এদিকে বিকেলে যশোরের ঈদগাহ ময়দানে বিএনপির জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রোজ, জনসমাগম কেমন দেখছেন আর প্রধানমন্ত্রী কখন সভাস্থলে উপস্থিত হবেন জানাবেন। যশোরের যে ঈদগাহ ময়দান, সেই ময়দানে আজ জনসভা যেটি রয়েছে সেটি হচ্ছে ঠিক 3:30টায় শুরু হবে এবং সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং তিনি এখন আছেন যশোর মেডিকেল কলেজ, যেটি 500 শয্যা বিশিষ্ট, সেটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করছেন এবং এর পরবর্তীতে তিনি যশোর সার্কিট হাউসে যাবেন। সেখানে কিছুক্ষণ বিরতির পরেই এই যে ঈদগাহ ময়দানের যে জনসভা, সেই জনসভায় এসে উপস্থিত হবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে 3:30টার জনসভা ঘিরে এরই মধ্যে এই যশোর জেলার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাগম রয়েছে। আমরা পুরো শহর জুড়ে বিভিন্ন ব্যানার ফেস্টনের পাশাপাশি এই যে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিলের মাধ্যমে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এখানে আসছেন, বিভিন্ন কর্মীরা এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে গেটে একটি নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন রকমের শ্রেণী পেশার মানুষ, যাদেরকে এই সরকারের সংশ্লিষ্ট যারা নিরাপত্তা প্রটোকলে রয়েছেন, তাদেরকে সুশৃঙ্খলভাবে এই জনসভাস্থলে ঢুকানোর যে বিষয়টি রয়েছে সেটি নিশ্চিত করছেন। এর আগে কিন্তু ঠিক কিছুক্ষণ আগেই যশোরের শার্শায় একটি খাল খননের উদ্বোধন করলেন, খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেটি তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। যে সেই খালটি তিনি আবারও 50 বছর পরে সেটি উদ্বোধন করলেন। সেই বিষয়টি আসলে পুরো শহর জুড়ে একটি আনন্দঘন বা একটি আবেগঘন বিষয়টি আমরা এই সাধারণ মানুষের মধ্যে লক্ষ্য করেছি। তারা যেটি বলছেন যে এটি আসলে তারেক রহমানের এই নির্বাচনী প্রতিশ্রুতি বা কোনো উন্নয়ন কর্মকাণ্ড নয়, এটি মূলত একটি ইতিহাসেরই পুনর্জাগরণ, যে পুনর্জাগরণের মধ্যে দিয়ে আসলে বাংলাদেশের যে কৃষি বিপ্লব, সেই কৃষি বিপ্লব বা কৃষির যে শেষ সুবিধা থেকে শুরু করে যে ধরনের বিষয়টি রয়েছে পানির সাথে সংশ্লিষ্ট, সেই বিষয়টি তারা পাবেন এমনটি জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো শহরের যত সাধারণ মানুষ এবং নেতাকর্মী রয়েছে সবার মধ্যে একটি উৎফুল্ল। প্রধানমন্ত্রী হওয়ার পরে তারেক রহমানের এই আজ প্রথম যশোরের জনসভায় তিনি বক্তব্য রাখবেন এবং সাংগঠনিক যে নেতৃবৃন্দ রয়েছে তারাও বলছেন যে তাদের এই সাংগঠনিক অভিভাবক সরকার প্রধান, তাদেরকে এসে আগামীর বাংলাদেশে তাদের দলীয় কি ধরনের কার্যক্রম থাকবে, সাংগঠনিক কি ধরনের কার্যক্রম থাকবে, দেশের ভবিষ্যতে যদি কোনো সংকট তৈরি হয় সেই সংকটে তাদের কি ভূমিকা থাকবে, সেই ধরনের দিক নির্দেশনা দেবেন। এবং যশোর জেলার বিএনপি পুনরুজ্জীবিত হবে এমনটির কথাও অনেকে জানিয়েছেন। তো আর কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ ঠিক 3:30টায় শুরু হবে আজকের সমাবেশ। কিছুক্ষণের মধ্যেই যশোরে ঈদগাহ ময়দানে বিএনপির জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির রোজ।